ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي محبة الشديد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় পবিত্র জীবনী আলোচনামূলক অনুষ্ঠান ধারাবাহিক সাপ্তাহিক সিরাতুন নবী মাহফিলের এই পর্যায়ে আমাদের আলোচনা চলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 3 বৎসর সময় গোপনে দাওয়াতি কাজ করার পর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যেন প্রকাশ্যে তিনি দাওয়াত শুরু করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী প্রিয় নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম তিনি নিজের পরিবার, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের যারা রয়েছে বংশে, তাদেরকে দাওয়াত দিয়ে তিনি তাদেরকে খাবার খাওয়ালেন এবং ইসলামের মূল বিষয়গুলো তাদের সামনে পেশ করলেন। সর্বপ্রথম অস্বীকারী হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। চূড়ান্তভাবে প্রকাশ্যে সকলের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চরম দুর্ব্যবহার করল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ দিল, বদদোয়া দিল। এর জবাবে খুদ আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব সম্পর্কে পবিত্র কোরআনের একটি সূরা নাযিল করলেন, সূরাতুল লাহাব। গত আলোচনায় আমরা সূরাতুল লাহাব সম্পর্কে আলোচনা করেছি। তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন যখন, তখন একটু আধটু সমালোচনা, একটু আধটু তির্যক দৃষ্টিতে তার দিকে তাকানো শুরু হলো। বিশেষ করে যখন তিনি তাদের মূর্তি পূজার বিপক্ষে কথা বলা শুরু করলেন, তখন তাদের খুব গায়ে লেগে গেল। তারা যে মূর্তিগুলোকে সম্মান করে, খোদার আসনে আসীন করে, যাদেরকে মাথা নত করে সেজদা করে, পুজো করে, নিজের সমস্ত কামনা বাসনা তাদের সামনে পেশ করে তাদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে, এবং শুধু তারা নয়, শত বৎসর, হাজার বৎসর যাবৎ তাদের বাপদাদা বংশানুক্রমে সকলেই এই মূর্তিগুলোর পূজা করে আসছে। এখন হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মূর্তিগুলোর সমালোচনা শুরু করলেন। এটা তারা বিলকুল সইতে পারল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী আলোচনা যে কিতাবগুলো রয়েছে, প্রত্যেকটা কিতাবে এই বিষয়টি আছে
মক্কার কাফেররা রাসূলুল্লাহর বিপক্ষে তেলে বেগুনে তখনই জ্বলে উঠল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে মূর্তিগুলোর পূজা করত সেগুলোর বিরুদ্ধে আলোচনা শুরু করল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একত্ববাদের আলোচনা ততক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ করবে না যতক্ষণ না শিরকের ব্যাপারে আলোচনা না করা হয়। তাওহীদের আলোচনা ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ না শিরকের সম্পর্কে আলোচনা না করা হবে। এই জন্য আমাদের কালিমাতে সর্বপ্রথম শিরকের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, লা ইলাহা, কোনো মাবুদ নেই। সমস্ত মাবুদগুলোকে আগে অস্বীকার করতে হয়, এরপর যখন অন্তর গায়রুল্লাহ থেকে খালি হয়ে যাবে তখন ইল্লাল্লাহ অর্থাৎ আমার অন্তরে একমাত্র একজনকে জায়গা দিলাম, তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য তাওহীদের আলোচনায় শিরকের ব্যাপারে সতর্ক করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদের মূর্তিগুলোর ব্যাপারে আলোচনা শুরু করলেন, মূর্তিগুলোর সাথে রাসূলুল্লাহ সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন। শুধু আল্লাহ রাসূল নয়, যারা আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হলেন সকলেই মূর্তিগুলোর সমালোচনা করে এবং আল্লাহ তাআলাও সমালোচনা করেছেন। পবিত্র কোরআন ব্যাপী মূর্তিগুলোর সম্পর্কে বিভিন্ন আলোচনা রয়েছে। وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা যে মূর্তিগুলোর পূজা করে, যাদের সামনে খাবার পরিবেশন করে, ওই খাবার যদি মশা মাছি নিয়ে যায়, এই মূর্তিগুলোর এই ক্ষমতা নাই ওই মশা মাছি থেকে তার খাবারটা কেড়ে হেফাজত করবে, রাখবে, এই ক্ষমতাও তাদের নাই। এইভাবে আল্লাহ তাআলাও সমালোচনা করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তিগুলোর সম্পর্কে আলোচনা করলেন তখনই তারা তেলে বেগুনে জ্বলে উঠল। মানুষের নিয়ম হলো, মানুষ যেটা দীর্ঘদিন যাবৎ পালন করে আসছে সেটা ন্যায় আর অন্যায় সেটা অনেক সময় বিবেচনা করে না। এর বিরুদ্ধে কেউ কথা বললেই তার বিপক্ষে তারা উত্তেজিত হয়ে যায়, ক্ষেপে যায়। আল্লাহ রাসূলের ব্যাপারেও এমনটা ঘটল। শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, যত নবী এসেছেন, বিশেষ করে পবিত্র কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আলোচনা হয়েছে। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ বলছেন তোমাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ঈমানদার ছিলেন তাদের মধ্যে তোমাদের জন্য অনুসরণীয় বিষয় রয়েছে। কি অনুসরণীয়? إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ্যে ঘোষণা করলেন, ও আমার বাবা আযর, ও আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তোমরা যাদের ইবাদত করো ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। ইন্না বুরাআউ মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম। তোমরা ওদেরকে চরম পরম বিশ্বাস করো, আমরা তো ওদের সমস্ত ক্ষমতাকে অস্বীকার। হযরত ইব্রাহিম এই ঘোষণা করে দিয়েছিলেন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা। আমরা ওগুলোকে অস্বীকার করি এবং তোমরা যদি এদের পূজা করো তোমাদের সাথে আমাদের চিরশত্রুতা। যতদিন ফিরে না আসবা তোমরা আমাদের বন্ধু নও, হতে পারো বাবা, হতে পারো ভাই, হতে পারো আপনজন, রক্তের সম্পর্কের আত্মীয়, কিন্তু সম্পর্ক ছিন্ন তোমাদের সাথে। এই কথা হযরত ইব্রাহিম ঘোষণা করলেন। অর্থাৎ আপনি ঈমানও রাখবেন, পাশাপাশি কুফুরের ধারণাও লালন করবেন, কুফুরের সাথে আপোষ করে চলবেন,
এটা চলবে না, এটা ইসলাম সমর্থন করে না। কুফরের সাথে শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করার বিষয়টা ঘোষণা করতে হবে, এটা ঈমানের প্রথম শর্ত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য ঈমানের সম্পর্ক শুধু মহাব্বতের সাথে না, ঈমানের দুইটা অংশ, একটা হলো বন্ধুত্ব, আরেকটা হলো শত্রুতা। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের সাথে বন্ধুত্ব, যারা আল্লাহকে অবিশ্বাস করে তাদের সাথে অন্তর থেকে শত্রুতা। হ্যাঁ, তাদের হিতাকাঙ্ক্ষী আমরা তাদেরকে দাওয়াত দিব, তাদেরকে ইসলামের পক্ষে আনার চেষ্টা করব, কিন্তু কুফুরকে ঘৃণা করি, কাফেরকেও আমরা কুফুরের কারণে ঘৃণা করতে হবে। এটা আল্লাহ রাসূলের সাহাবাদের আদর্শ। খুদ আল্লাহ এই সম্পর্কে এটা অনুসরণীয় বিষয়টা আল্লাহ প্রশংসা করে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। তার সাথী সঙ্গী যারা সাহাবারা রয়েছেন তাদের বড় একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে তারা কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে তারা খুব দয়াশীল, খুব মায়াবী, একে অপরের জন্য জান দিয়ে দেয়, কিন্তু কাফেরদের ব্যাপারে কঠোর। এই প্রশংসা কি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুফরের সমালোচনা করলেন, শিরক আর মূর্তি পূজার বিপক্ষে কথা বললেন, তখনই সবাই শত্রু হয়ে গেল। আপনজনগুলো সব শত্রু হয়ে গেল। যে মক্কার মানুষ রাসূলুল্লাহকে মাথায় তুলে রাখতো, আলামিন উপাধি দিত, সেই লোকগুলো আল্লাহ রাসূলকে মারতে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লেগে গেল। এই পর্যায়ে একটা হাদিস শোনাবো আর একটা আয়াত শোনাবো। যে অন্তরে ঈমান আছে সেই অন্তরে কাফেরদের মহাব্বত থাকতে পারে না। অন্তর কয়টা? এক অন্তরে একটা কাজ করবে, সেটা হলো আল্লাহর মহাব্বত, ঈমান। একই অন্তরে আল্লাহর মহাব্বত পাশাপাশি কাফের আর কুফুরের মহাব্বত থাকবে, এটা হতেই পারে না। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কারো প্রতি শত্রুতা পোষণ করবে, আল্লাহর জন্য কাউকে দিবে, আল্লাহর জন্যই কাউকে দেওয়া থেকে বিরত থাকবে, আল্লাহ রাসূল বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল। আমাদের মহাব্বত কার জন্য? ভালোবাসা কার জন্য? শত্রুতা কার জন্য? আল্লাহর জন্য। মা জাআলা আল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো বুকের ভিতরে আল্লাহ দুইটা অন্তঃকরণ দেন নাই। অন্তর কয়টা? জোরে বলেন, কয়টা? একটা অন্তর। এক অন্তরে ঈমানও থাকবে, কুফরও থাকবে, হতেই পারে না। ঈমান আছে, কুফরের অস্তিত্ব থাকবে না। কুফর আছে, ওই ঈমান যদি কুফরের সাথে মিশ্রিত হয়, আল্লাহর কাছে সেই ঈমানের কোনো মূল্য নাই। পরিষ্কার কথা। আল্লাহ রাসূলের শত্রু হয়ে গেল সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। এখানে আরেকটা আয়াত বলতে মনে চাচ্ছে, সেটা হলো কোরআন এবং সুন্নাহ, ঈমান, এটা হলো একটা বস্তু, এটার মধ্যে ভাগ হয় না। কি হয় না? জোরে বলেন। ঈমানদার হতে হলে পূর্ণ কোরআনটাকে বিশ্বাস করতে হবে। আপনি কিছু বিশ্বাস করলেন, কিছু পালন করলেন, কিছু মানলেন, কিছু মানলেন না, এই যে বিভাজন, ঈমানের মধ্যে বিভাজন
ইসলামে বিভাজন নাই। এই জন্য সূরা বাকারা আছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআন তথা আল্লাহর পাঠানো কিতাবের কিছু অংশকে বিশ্বাস করবে, কিছু অংশকে অবিশ্বাস করবে। এটা হতেই পারে না। যদি এমনটা করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি কোনো ব্যক্তি বা কোনো জাতি এমনটা করে, কোরআন বা আল্লাহর কিতাবের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, তাহলে দুনিয়াতে তাদের কপালে লাঞ্ছনা, গঞ্চনা, অপদস্থতা ছাড়া আর কিছুই জুটবে না। কে বলেন? আজকে আমাদের এই দুর্দশা কেন? বিশ্বব্যাপী মুসলমানদের সংখ্যা কত বেশি! পৃথিবীর ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় মুসলমানদের সংখ্যা এখন বেশি না কম? মুসলমানদের শিক্ষা দীক্ষা, মুসলমানদের রাষ্ট্র, এগুলো কম না বেশি? সব সময়ের তুলনায় বেশি। এরপরেও মুসলমানের কপাল থেকে লাঞ্ছনা বঞ্চনা যাচ্ছে না। অপমান অপদস্থতা মুসলমানদের উপরে চেপে বসেছে। কতটা অপমান অপদস্থতার শিকার আমরা জানেন? গতকালের খবর, ইসরায়েল তার ইহুদি সেনাদেরকে বলে দিয়েছে হামাস তথা মুসলমানদের সাথে যা ইচ্ছা তাই করতে পারবে। এই জন্য ইসরায়েলি সেনারা মুসলিম রমণীদেরকে ধরে গণধর্ষণ করছে, আর ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে সেটাতে বৈধতা দিয়ে দিচ্ছে। আমার বোন, আমার আদরের মেয়ে কন্যা, আমার স্ত্রীর দিকে কেউ চোখ তুলে তাকাইলে তো আমি তার চোখ উঠিয়ে ফেলবো। আমার মধ্যে এতটা আত্মমর্যাদা বোধ কাজ করে। ফিলিস্তিনের ওই ইমানদার বোনটাকে আমার বোন না? আমরা সারা পৃথিবীর 200 কোটি মুসলমান কিভাবে শুয়ে আছে? কতটা অপমান অপদস্থতার শিকার! এটা চেপে বসেছে আমাদের উপর, কারণ আল্লাহর অসংখ্য বিধান আমরা বাদ দিয়ে দিচ্ছি। বললে আরো নারাজ হয়, বললে বিরক্ত হয়, হুজুর এত বলে কেন? আমাদের বলতেই হবে যে বিষয়গুলো আপনার যেই জায়গাটায় ক্ষত সেটাতেই আমাকে ওষুধ লাগাইতে হবে। এটাই তো নিয়ম, নাকি? আপনি ডাক্তারের কাছে গেলেন, যেখানে আপনার ক্ষত না সেখানে খুব ভালো করে মালিশ করছে, টিউবে দিচ্ছে, আপনার খুব আরাম লাগছে। আপনি ভালো জায়গায় এত দেখানোর জন্য যান না। আপনার একটা ক্ষত জায়গা আছে যেখানে মলম লাগাইলে কষ্ট হয়, যেটা পরিষ্কার করলে কষ্ট হয়। পরিষ্কার করতে হবে আপনার কষ্ট হলেও, সেখানে মলম লাগাইতে হবে, নাহলে পচন ধরবে। নবীগণ যেমন উম্মতের ডাক্তার, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম উম্মতের ডাক্তার। উম্মতের কোন জায়গায় ক্ষত, কোন জায়গায় সমস্যা, সেই সমস্যার জায়গাটা চিহ্নিত করা, এটাই প্রকৃত নবীর ওয়ারিস আলেমদের কাজ। ঠিক ঠিক? যারা ওগুলো এড়িয়ে চলেন, মুসল্লিরা নারাজ হবে এমন কথাগুলো যারা বলেন না, সময় উপযোগী কথা বলা থেকে যারা নিজেদেরকে দূরে রাখেন, আল্লাহর কাছে তাদের জবাব দিতে হবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কুফর আর শিরক সম্পর্কে আলোচনা করলেন, মক্কার কাফেরদের মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন, মক্কার কাফেরদের সহ্য হচ্ছে না। তারা আবু তালেবের কাছে দলবদ্ধ হয়ে গেলেন, গিয়ে বলল যে আবু তালেব, আপনি আপনার ভাতিজাকে মানা করতে হবে, নিষেধ করতে হবে, তাকে সামলান আপনি। সে আমাদেরকে বেকুব ভাবছে। আমাদের পূর্বপুরুষ সবকে বেকুব ছিল, তারা মূর্তি পূজা করেছে, আমরাও মূর্তি পূজা করি, আর আমাদের সবার ধর্মের বিপক্ষে সে কথা বলে, অবস্থান নেয়। সে এক আল্লাহর কথা বলে, আমরা তাকে সহ্য করতে পারবো না, আপনি তাকে সামলান। আবু তালেবের উপর খুব চাপ প্রয়োগ করল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সন্ধ্যাবেলায় ফিরে আসলেন। আবু তালেব রাসূলুল্লাহকে, ভাতিজাকে ডাকলেন। অত্যন্ত ভালোবাসতেন, মহাব্বত করতেন। বললেন, ভাতিজা, তুমি যে কাজ করো আমার পছন্দ, যদিও আমি সেটা গ্রহণ করছি না, কিন্তু
আমার উপর একটু দয়া করো, আমি তো অনেক চাপে আছি, আর সইতে পারছি না। তুমি একটু কৌশল অবলম্বন করো, যে কৌশলে দাওয়াত দিলে তাদের গায়ে লাগবে না, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এমন একটা কৌশল অবলম্বন করো। কি বলেন, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এই ক্ষেত্রে কি কৌশল অবলম্বন করার আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, এটা আল্লাহর হুকুম। আমাকে স্পষ্টভাবে যে ওহী আমার কাছে আসে, সেই ওহীর দাওয়াত পৌঁছাতে হবে। এটা কার হুকুম? আল্লাহ। এটা আমি পৌঁছাবই, হয়তো আমি মরে যাব, আর না হয় আমার দাওয়াত ঘরে ঘরে আমি পৌঁছাইতে থাকি। সুবহানাল্লাহ। আর না হয় আমি মরে যাব, কিন্তু আমি এই কাজ ছাড়ব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন, চোখের পানি পড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব জড়িয়ে ধরলেন। ভাতিজার চোখের পানি তিনি সইতে পারেন না। নিজের সন্তানদের তুলনায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনেক বেশি মহব্বত করেন। এই ছেলেটা ছোট বয়সে বাবা হারাইছে, মায়ের পেটে থাকতেই বাবা নাই। মা 6 বছর বয়সে মারা গেছেন, দাদার কোলে লালিত পালিত। 8 বছর বয়সে দাদা মরে গেছেন, চাচার কাছেই কোলে পিঠে করে তারা মানুষ করেছে। এই জন্য ওর জন্য মায়াটা একটু বেশি। রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন। রাসূলুল্লাহ আবু তালেবের বুকের মধ্যে মাথা গুঁজে কাঁদছেন। আবু তালেব বলছেন, মুহাম্মদ, যাও, তুমি যেভাবে দাওয়াত দেওয়ার দাও, আমার এই শরীরে প্রাণ থাকতে আমি তোমার প্রতি একটা আঁচল কেউ দিবে, এই সুযোগ কাউকে দিব না। এইভাবে আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংকল্প, সেটা উলামায়ে কেরামের হওয়া লাগবে। দ্বীনের দাওয়াতি কাজ যারা করে তাদের ওই রকমের সংকল্প হওয়া লাগবে। ইয়া বামোরা ইয়া নায়াবম জুস্তজুই মিকুনম, ইয়া বামোরা ইয়া নায়াবম জুস্তজুই মিকুনম, হাসিলায়াত ইয়া নায়ায়াত আরজুয়ে মিকুনম। আমার লক্ষ্য পানে আমাকে পৌঁছতেই হবে। আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেটা আমাকে পালন করতেই হবে। কে খুশি হইল, কে নাখুশ হইল, কে রাজি থাকলো, কে নারাজ হইল, সেটা দেখলে আমার চলবে না। দস্তস তলব নদারম তাকার মন বরায়াদ, যা যা রসদ বজানা ইয়া জাজতন বরায়াদ। আমাকে আমার লক্ষ্য পানে পৌঁছতে হবে। আমি যদি বেঁচে থাকি সেখানে পৌঁছবে, আর মরে গেলে তো আমার জান কার হাতে চলে যাবে? মুসলমান কখনো ব্যর্থ না। মুসলমান যদি সত্যের পথে থাকে আর সে ওই সত্যের পথে অটল থাকা অবস্থায় গন্তব্যে পৌঁছার আগেই মরে যায়, আল্লাহ তাকে গন্তব্যে পৌঁছায়া হাসরের ময়দানে উঠান। এই জন্য হাদিস আছে, কেউ হজ করতে রওনা করলো, পথে মারা গেল, আল্লাহ তাকে কিয়ামতে হাজী হিসেবে উত্তোলন করবেন। কেউ জেহাদে যাওয়ার জন্য রওনা করলো, পথে মারা গেল, জেহাদে পৌঁছতে পারলো না, আল্লাহ তাকে মুজাহিদদের কাতারে শামিল করে হাসরের ময়দানে উঠাবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন, কাফেররা সইতে পারছে না। ইতিমধ্যে হজের মৌসুম এসে যাচ্ছে সামনে, প্রকাশ্যে দাওয়াতি কাজ চলছে। এখন হজের মৌসুমে লক্ষ লক্ষ লোক সারা পৃথিবী থেকে মক্কায় আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দাওয়াতের কাজ করেন, তার কোরআন তেলাওয়াত যদি হাজিরা শুনে দলে দলে মুসলমান হয়ে যাবে, ঠেকানো লাগবেই লাগবে। মক্কার সমস্ত কাফেররা পরামর্শে বসলো যে আমাদের একটা পন্থা অবলম্বন করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার দাওয়াতকে ঠেকানোর জন্য, এবং ঐক্যবদ্ধ পন্থা। কারণ আমরা যদি এক একজনে এক এক রকমে তার মোকাবেলা করি, তো আমরা পরস্পর হয়তো বৈপরীত্যে লিপ্ত হয়ে যাবে, একে অপরকে দোষারোপ করা শুরু করব। এই জন্য আমরা একটা পন্থা নির্ধারণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর মোকাবেলা করব। কিতাবে লেখে, মক্কার সেই সময়ের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি ছিলেন,
ওয়ালিদ ইবনে মুগীরা তার নাম, বয়স অনেক বেশি, সম্পদ অনেক, অঢেল সম্পদ, সন্তানাদি অনেক, এত পরিমাণ সন্তান, তার সন্তানরা তার পাশে সবসময় জড়ো হয়ে থাকতো, যেন একটা মজলিস, যেন একটা মাহফিল। এত পরিমাণ তার সন্তানাদি, ছেলে মেয়ে, ছেলের ছেলে, মেয়ের ছেলে, নাতি উৎকুর, সব মিলে বিশাল এক বাহিনী। সবাই তাকে মানে, বুদ্ধি শুদ্ধি সব কিছুতে সে সবার আগে। তো মক্কার লোকেরা তার কাছে আসে, আমরা কিভাবে হজের মৌসুমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঠেকাইতে পারি। সবাই তাকে বলল যে আপনি একটা ফয়সালা দেন। ওয়ালিদ ইবনে মুগীরা বলে যে আমি ফয়সালা দেব না, তোমরা আগে মতামত পেশ করো, সবার মতামতের সমন্বয়ে শেষে গিয়ে আমি একটা সিদ্ধান্ত দেব। মতামত পেশ করা শুরু করল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কেউ বলল যে তিনি তো গণক, জ্যোতিষী। নাউজুবিল্লাহ বলল, আমরা প্রচার করে দিব, হাজীদের কানে কানে পৌঁছায় দিব। এটাকে অপপ্রচার বলে, যে তিনি জ্যোতিষী, তার কাছে যাওয়া যাবে না। ভাগ্য গণনা কেন? ওয়ালিদ ইবনে মুগীরা সকলের মুরব্বী, সকলের নেতা, চিৎকার করে বললেন, হাজার হাজার জ্যোতিষী আমি দেখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো জ্যোতিষী নন। জ্যোতিষীরা যেভাবে কথা বলে, হাত গণনা করে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কারো হাত জীবনেও গণনা করতে দেখি না। অতএব এটা গ্রহণযোগ্য কথা নয়, এটা মিথ্যা। দ্বিতীয় মতামত আসলো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল বলে ঘোষণা করে দিব, পুরা হাজীদের মজমার মধ্যে ঘোষণা করব, প্রত্যেকের কানে কানে পৌঁছায় দিব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো একটা পাগল, তার কথা শোনা যাবে না। ওয়ালিদ ইবনে মুগীরা বলে এটাও ঠিক নয়, কারণ পাগল তো আমরা সবাই চিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পাগলামিটা করলেন, কেন তাকে পাগল বলা হবে? এটাও ঢুপে টিকলো না। এরপর বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা জাদুকর বলব। ওয়ালিদ ইবনে মুগীরা সাথে সাথে সেটাও রদ করলেন যে জাদুকর কিভাবে বলবা, তিনি কাকে জাদু করছেন? তিনি কখনো কোনো দড়ি বিদ্যা লাগাইছেন এমন দেখছো তোমরা? জাদুকররা যে ঝাড়ফুঁক করে, মন্ত্রতন্ত্র পড়ে, কই তাকে কখনো মন্ত্র পড়তে দেখছো? তার কোরআন যে পড়ে, এটা কি মন্ত্র? এটা তো একটা আজব রকমের একটা সাহিত্যিক গ্রন্থ, এটা কোনো মানুষের কালাম নয়, মানুষের লেখা নয়, এটা কার কথা? এখন সব কথা রদ হয়ে গেল, সবাই চুপচাপ বসে আছে যে কিভাবে এটার মোকাবেলা করা যায়। ওয়ালিদ ইবনে মুগীরা চুপ হয়ে গেল যে আমি তো সব রদ করে দিলাম, তাহলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হবে এখন সবার, কিন্তু আমি যদি মেনে নেই তাহলে তো আমার সর্দারি, আমার নেতৃত্ব, এই যে সবগুলো লোক আমার কাছে আসছে, এটা তো আর আসবে না, সবাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে। তখন সে মাথা নিচু করে চিন্তা করলো, আবার মাথা উঠাইল, নিজে খুব চিন্তা করছে, কপাল বটে বটে দেখাইলো, মুখ ভেঁচকে দেখাইলো যে আমি খুব চিন্তা করছি, বিষয়টা নিয়ে আমি খুব ভাবছি। এরকমের একটা ভাব দেখাইয়া পবিত্র কোরআনে আছে 16টা আয়াত তার সম্পর্কে নাযিল হয়েছে। এই অভিশপ্ত ব্যক্তি সম্পর্কে সূরাতুল মুদাসসিরের কয়টা আয়াত নাযিল হয়েছে? 16টা আয়াত। ভ্রুকুঞ্চিত করলো, মুখটাকে একটু ভেসকি মারলো, যেন তো তিনি অনেক পেরেশান, অনেক চিন্তা করে তিনি একটা সিদ্ধান্ত দিচ্ছেন। মন্ত্রী, এমপি যারা বড় বড় পদে আছে, অনেক সময় বিভিন্ন ভাব ধরে না, দেখছেন আপনারা ভাব ধরতে? আল্লাহ, এরকম একটা ভাব ধরে শেষ পর্যন্ত বললো ঠিক আছে, একটা কথা বলা যায়, সেটা হলো তিনি জাদুকর। তো সবাই বললো জাদুকর, এই মুহূর্তেই তো আপনি বললেন জাদুকর নন, আবার জাদুকর কিভাবে বললেন বা এটা কি যুক্তি? বলে জাদুকর এই হিসাবে বলা যায় যে তার কাছে এমন কিছু কথা আছে, বাণী আছে, যে বাণীগুলো শুনলে
নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে আরেক ধর্ম, আরেক মতবাদ অবলম্বন করে, মা বাবা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের সাথে তার সম্পর্ক ছিন্ন হইয়া সে ভিন্ন রকমের একটা জীবন ধারণ করে। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? অর্থাৎ তার কথা শুনে যারা কালমা পড়ে, তারা নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে তার ধর্মে দীক্ষিত হয়, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন হয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন হয়, সবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে আসে, আলাদা হয়ে যায়। তো সবাই বলল, হ্যাঁ ঠিক আছে, আপনার এই পরামর্শ ঠিক আছে। হজের মৌসুম আসলো, পাড়ায় পাড়ায় প্রত্যেক এলাকায় ভাগ ভাগ হইয়া সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে অপপ্রচার করছে। ও মুমিন মুসলমান, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ইসলামের প্রত্যেকটা বিধান নিয়ে অপপ্রচার করা, এটা কি শুধু সেই যুগে ছিল না, এখনো আছে? আছে না নাই? ইসলামের শত্রুরা খুব সজাগ। হযরত তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে শোনাবো। প্রথমে এই কথা বলি, হাজার অপপ্রচার করলেও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে প্রজ্বলিত করতে চান, সেই আলোকে কেউ ফুৎকা দিয়ে নিবে